আমরা সরলরেখার গত ক্লাসে যে বিষয়টা আমরা শিখলাম সেটা হচ্ছে দুইটি রেখার ছেদ বিন্দুতে উৎপন্ন কোণের মান, অর্থাৎ দুইটি রেখার ছেদ বিন্দুতে উৎপন্ন কোণের মান, বা অন্যভাবে বলা যায় দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয়। কি করছি? দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয়। আজকে আমরা ওই ধারণাটা ব্যবহার করে সমান্তর রেখার সমীকরণ নির্ণয় করার চেষ্টা করব। কি ধারণা ব্যবহার করব? দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণের মানের যে ধারণাটা, সেটা ব্যবহার করে একটি সমান্তর রেখার সমীকরণ নির্ণয় করার চেষ্টা করব। যেমন আমরা শিখছি দুটি রেখার অন্তর্ভুক্ত কোণ থিটা সমান সমান tan ইনভার্স এই ছিল আমাদের দুটি রেখার অন্তর্ভুক্ত কোণের মান, যেটা আমরা সরলরেখার গত ক্লাসে আমরা এটা গাণিতিকভাবে প্রতিষ্ঠিত করছি। এখন আমরা এই ধারণাটা ব্যবহার করব। আচ্ছা, এখন দেখি সরলরেখার সমান্তর রেখার বিষয়টা, যে দুটি সমান্তর রেখা এ বি আর সিডি দুটি সমান্তরাল রেখা। এখন এই দুটি সমান্তরাল রেখার ভিতরে এ বি এর সমীকরণ আমরা জানি যে ax by প্লাস c সমান সমান 0। এখন এবি সরলরেখা সমান্তরাল সিডি রেখা আমরা নির্ণয় করবো, অর্থাৎ সিডি রেখার সমীকরণটা আমরা নির্ণয় করব। এই ক্ষেত্রে আমরা যে ধারণাটা ব্যবহার করব, এখন আমরা জানি যে এবি এবং সিডি রেখা দুটি যদি সমান্তরাল হয়, সেক্ষেত্রে এই রেখা দুটি কখনোই একে অপরকে ছেদ করবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যেহেতু এবি সমান্তরাল সিডি, অতএব উহাদের অন্তর্ভুক্ত কোণের মান কত হবে? যেহেতু রেখা দুটি পরস্পরকে ছেদ করবে না, সেহেতু তাদের অন্তর্ভুক্ত কোণের মান হবে 0। অতএব এবি এবং সিডি এর অন্তর্ভুক্ত কোণ থিটা সমান সমান 0 হবে। কি হবে? 0 হবে। এখন আমরা বা থিটার ক্ষেত্রে থিটার মানটা আমরা বসাবো প্লাস মাইনাস tan ইনভার্স জিরো। কারণ টেনটা আমরা যে পক্ষ পরিবর্তন করি, ইকুয়াল tan 0, আর tan 0 ডিগ্রির মান হবে কি? 0। শূন্য। আমরা জানি tan 0 ডিগ্রির মান হয় 0।
এখন যদি আমরা আর গুণন করি সেক্ষেত্রে হবে এর নিচে একটা 1 ধরে নিতে পারি শূন্যের নিচে। তাহলে আমরা যদি ক্রস গুণ করি বা যেটাকে আমরা আর গুণ বলি, আর শূন্যের সাথে যাই গুণ করা হবে এখানে শূন্য হয়। অতএব আমাদের একটা সম্পর্ক দাঁড়ালো। কি সম্পর্ক দাঁড়ালো? যে এম কি ঢাল, এম দ্বারা আমরা কি বুঝাই? ঢাল। তার সম্পর্কটা কি দাঁড়ালো? যে দুইটি সমতল রেখার ঢাল দ্বয় সমান হয়। সুতরাং সম্পর্কটা হচ্ছে সমান্তরাল রেখা দ্বয়ের ঢাল সমান হয়। এগুলো আমাদের একটা বিশেষ একটা ব্যাপার যে সমতল রেখা দ্বয়ের ঢাল কি হয়? সমান হয়। আমরা দেখলাম যেহেতু সমতল রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান হলো 0 ডিগ্রি, সেহেতু আমরা যে থিটা দুটি রেখা অন্তর্ভুক্ত কোণের যে একটা পরিমাপ সে ধারণা ব্যবহার করলাম এবং ব্যবহার করে গাণিতিকভাবে যে ক্যালকুলেশনটা আমাদের দাঁড়াইলো শেষ পর্যন্ত, সেখানে দাঁড়াবে কি? ঢাল দ্বয় সমান। তা আমরা কি একটা ধারণা পেলাম? সমতল রেখা দ্বয়ের ঢাল সমান। এখন আমরা যেটা করব, সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয়। সমীকরণ নির্ণয়। এখন আমরা সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করব। আমাদের দেওয়া আছে সমান্তরাল সরলরেখাটা হচ্ছে x প্লাস by সমান c সমান 0, এটা দেওয়া আছে। আর আমরা জানি y সমান সমান mx প্লাস c, যেখানে m হচ্ছে ঢাল। আমরা এই ঢাল আকার সমীকরণের ধারণা আমরা শিখছি বা জানি। তো সুতরাং আমরা এই সমীকরণটা যদি এই আকারে অর্থাৎ ঢাল আকারে দাঁড় করাতে পারি, তাহলে খুব সহজে এই সমীকরণটা ঢাল নির্ণয় করতে পারবো। আমরা এখন ঢাল আকার সমীকরণটা নির্ণয় করব। আমরা এখানে কি করলাম? আমরা এখানে উভয় পক্ষকে বি দ্বারা ভাগ করলাম। তা বি দ্বারা ভাগ করাতে এটা ঢাল সমান আসলো মাইনাস এ বাই বি। এই যে এক্স এর সবটাই হয় ঢাল। ঢাল আকার সমীকরণে কি হয়? এক্স এর সবটাই ঢাল হয়। সুতরাং আমরা এই রেখার ঢাল পেলাম হচ্ছে মাইনাস এ বাই বি। আর আমরা কিছুদিন আগে যে প্রমাণ করছি যে সমতল রেখার ঢাল সমান হয়, তাহলে সুতরাং বা অতএব ঢাল সমান, অর্থাৎ সমান্তরাল রেখার ঢাল ধরে নিলাম এম সাব টু, যেটা কিনা মাইনাস এ বাই বি। আমরা সমান্তরাল রেখার ঢাল পেয়ে গেলাম। এখন আমাদের সমান্তরাল রেখার ঢাল সমান্তরাল রেখার ঢাল পেয়ে গেলাম হচ্ছে এখন আমরা এই যে এখন আমরা আবার প্রথমে চিত্রটা আসি যে এবি রেখার সমীকরণ দেওয়া আছে
আর সিটি রেখার সমীকরণ নির্ণয় করব। আর যদি সিটির উপরে অবস্থিত একটা বিন্দু হয় ই এবং তার স্থানাঙ্ক হয় এক্স সাব ওয়ান ওয়াই সাব ওয়ান, অর্থাৎ এবি রেখার একটা এবি রেখার ই বিন্দুতে সমতল রেখার সমীকরণ নির্ণয় করা হচ্ছে। কি করা হচ্ছে? এবি রেখার ই বিন্দু, অর্থাৎ একটা নির্দিষ্ট সরলরেখা নির্দিষ্ট কোনো বিন্দুতে তার সমান্তর রেখা আমরা যদি আঁকি, সেই সমান্তর রেখার সমীকরণটা কি হবে? তো আমাদের যে একটা রেখার সমীকরণ যে একটা ধারণা আছে, রেখার সমীকরণ সেটা হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান সমান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। আমাদের একটা রেখার সমীকরণের ধারণাটা আছে। এখানে কি এক্স ওয়ান আর এক্স এক্স সাব ওয়ান আর ওয়াই সাব ওয়ান এটা হচ্ছে নির্দিষ্ট একটা বিন্দু, আর এম হচ্ছে ঢাল। এখানে আমাদের ঢালের মান কত? মাইনাস এ বাই বি, আর নির্দিষ্ট বিন্দু হচ্ছে এক্স সাব ওয়ান ওয়াই সাব ওয়ান। তো এখানে আমরা যদি এখন এটা বসাই, সমস্যা এম এম মানে হচ্ছে মাইনাস এ বাই বি, আমরা বসাই দিলাম। বাস, এখানে অবশ্যই একটা কাজ করা যায়। কাজটা কি? যে এখানে আমরা এক্স সাব ওয়ান আর ওয়াই সাব ওয়ান ধরছি, আর আমাদের যে সরলরেখার সমীকরণ যে আমরা ফরম্যাটটা জানি, এখানেও এক্স সাব ওয়ান আর ওয়াই সাব ওয়ানই আছে। তাই সেহেতু এটা যদি বুঝতে আমাদের হয়তো সমস্যা হচ্ছে যে ওয়াই সাব ওয়ান আর এক্স সাব ওয়ান, তার জায়গায় কিন্তু মানটা বসাইছি, কিন্তু এখানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা, সেহেতু আমরা আরো ভালো মতো বোঝার জন্য এখানে আমরা এক্স সাব ওয়ান ওয়াই সাব ওয়ান বাদ দিয়ে আমরা লিখি পি কিউ। আমরা বিন্দু স্থানাঙ্ক ধরে নেই পি কিউ। তাই যদি হয়, সুতরাং এই জায়গাতে আমরা লিখব হচ্ছে কিউ পি, কেননা হচ্ছে ওয়াই সাব ওয়ান হচ্ছে কিউ আর এক্স সাব ওয়ান হচ্ছে পি। এখন কিন্তু বোঝা গেল যে আমরা সরলরেখার সমীকরণের যে ফরম্যাটটা আছে তার ভিতরে আমাদের যে নির্দিষ্ট বিন্দুটা সেটা এবং আমাদের সমতল রেখার ঢাল আমরা দুটোই বসাইলাম। এই ক্ষেত্রে আমরা সমতল রেখার সমীকরণটা এখন আমরা পাবো। সমতল রেখার সমীকরণটা এখন কি হবে? বি গুণ বিওয়াই মাইনাস বি কিউ সমান মাইনাস এ এক্স প্লাস এ পি। এখন আমরা এখানে যেটা করতে পারি, পক্ষ পরিবর্তন করলে বিওয়াই প্লাস এ এক্স মাইনাস বি টু মাইনাস এ পি সমান সমান 0। একটা প্লাস নিলাম, একটা ব্র্যাকেট, এই হচ্ছে আমাদের একটা সমান্তর রেখার সমীকরণ। আমাদের এক্স প্লাস বিওয়াই প্লাস সি যে একটা রেখা এবং পি কিউ হলো একটা নির্দিষ্ট বিন্দু, এই রেখার পি কিউ নির্দিষ্ট বিন্দুতে একটা সমতল রেখার সমীকরণ হচ্ছে এমন। এখন আমরা কি কাজ করতে পারি? এই যে ধ্রুবকটা যদি মাইনাস বি টু মাইনাস এ পি সমান সমান কে আমরা ধরে নিলাম, সুতরাং কি হবে? এক্স প্লাস বিওয়াই প্লাস কে সমান সমান 0। এটা একটা ফরম্যাট। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো? এখানে আমরা ব্যাপারটা শেয়ার করি। এটা এ এক্স আছে, এখানে এ এক্স আছে, বিওয়াই আছে, বিওয়াই আছে, এই সি সি এর জায়গায় কে।
অর্থাৎ এখন যদি আমরা সরাসরি এই ধারণাটা ব্যবহার করি, আমরা তো এটা গাণিতিকভাবে হিসাব করে বিষয়টা দাঁড় করালাম বা প্রতিষ্ঠা করলাম। এখন যদি এই ধারণাটা আমরা সরাসরি ব্যবহার করি, কোনো একটা সমতল রেখার সমীকরণ যদি আমরা নির্ণয় করতে চাই, প্রথমে ওই রেখার যে সমীকরণটা আছে, অর্থাৎ এক্স এবং ওয়াই যুক্ত পদ, তাদের কোনো পরিবর্তন হয়নি, খেয়াল করি হয়নি, কিন্তু পরিবর্তন হচ্ছে ধ্রুবকের, সি এর জায়গায় আসছে কে। তা সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে আমরা এক্স যুক্ত আর ওয়াই যুক্ত পদটা আমরা ঠিক রেখে এই যে কোনো একটা ইচ্ছামূলক ধ্রুবক বলা হবে, সেটাকে আমরা বলি ইচ্ছামূলক ধ্রুবক। অর্থাৎ এখানে একটা আমরা কে নিব, ইচ্ছামূলক ধ্রুবক। তারপরে এই যে ধারণাটা একটা বের হয়েছে, অর্থাৎ আমাদের নির্দিষ্ট বিন্দু স্থানাঙ্ক দ্বারা এক্স এর সহগ এবং ওয়াই এর সহগকে গুণ করব, গুণ করে আমরা খুব সহজেই এই যে ধারণাটা ব্যবহার করলে, অর্থাৎ কে এর মান আসবে হচ্ছে কে সমান সমান মাইনাস, যদি কমন নেই, বিতে প্লাস এ। এই ধারণাটা আমরা যদি ব্যবহার করি তাহলে খুব সহজে কে এর মানটা বের হবে। তারপর আমরা কে কে এর মানটা পাশে দিব। কিংবা আরেকটা কাজ করা যেতে পারে, যে এই সমান্তরাল রেখাটাকে আমরা ওই বিন্দু দ্বারা যদি সিদ্ধ করাই, অর্থাৎ বিন্দুর মানটা যদি আমরা এক্স ওয়াই স্থলে বসাই দিই, তাহলে কে এর মানটা পাবো। তারপরে আমরা কে এর মানটা এখানে বসাই দিলে সমতল রেখার সমীকরণটা পাবো। এই হচ্ছে দুটি রেখার অন্তর্ভুক্ত কোণের মানের ধারণা ব্যবহার করে একটি সরলরেখার নির্দিষ্ট কোণ বিন্দুতে ওই রেখাটির সমতল রেখার সমীকরণ নির্ণয় করার একটা পদ্ধতি। আগামী ক্লাসে আমরা একটা উদাহরণের সাহায্যে এই বিষয়টা আরো ভালোভাবে বা আরো প্র্যাকটিক্যালি বা ব্যবহারিকভাবে বোঝার চেষ্টা করব। তা সে পর্যন্ত সবাইকে মানে আমরা সেই পর্যন্ত আমরা কি করব, যে এই যে আমরা ক্যালকুলেশনটা দাঁড় করাইছি, এটা আমরা আরেকবার নিজের মতো করে বোঝার চেষ্টা করি সবাই আমরা, তারপরে সবাই আমরা বুঝি এবং একটু গাণিতিকভাবে এই ক্যালকুলেশনটা দাঁড় করার চেষ্টা করি। আর পরবর্তী ক্লাসে আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা আরো বিশদভাবে বোঝার চেষ্টা করি। তাই সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।